নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। আরে মোরো আরে জরা হে ও গয়া গেন নিচে নিচে আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আরে মোর হায় রে আরে মোর আরে মোর আরে মোর আরে মোর আমার গোরা কাঁচা সোনা রে আরে মোর আরে মোর আমার গোরা কাঁচা সোনা রে বলে আজি এতি নভ বন মাঝে
যে সোনার নাহি ও তুলনা রে তৃণভূ ভুবনের মাঝে এ সোনার নাহি কো তুলনা রে বলে আজ তুলনা নাই রে তুলনা নাই রে তুলনা নাই রে তুলনা নাই রে সে যে তুলনার তুলে তুলে তুলনা নাই রে তুলনার তুলে তুলে তুলনা নাই রে বলে আমার গৌরে কাঁচা সোনার তুলনা নাই রে আমার গৌর কাঁচা সোনার তুলনা নাই রে বলে হবে না কেন গা হবে না কেন গো, বলে হবে না কেন গা হবে না কেন গো, বলে এই সেই আর সেই এই হবে না কেন গা এই সে আর সেই এই হবে না কেন বলে আমার গৌর কাঁচা সোনা হবে না কেন গা আমার গৌর কাঁচা সোনা হবে না কেন কারণ বলে সেই তো এসেছে এই তো এসেছে, দেখো সেই তো এসেছে এই তো এসেছে, এই সেই আর সেই এই সেই তো এসেছে এই সে আর সেই এই সেই তো এসেছে সেই ব্রজের বাঁকা মদন মোহন সেই তো এসেছে রোজের বাঁকা মদন মোহন সেই তো তার এসেছে চূড়া বাঁশি গোপনে করি সেই তো এসেছে চূড়াবাসী গোপন করি সেই তো দেখো এসেছে এই ধরাতে নাম বিলাতে সেই তো এসেছে এই ধরাতে নাম বিলাতে সেই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে, দেখো সেই তো এসেছে এই তো এসেছে, সেই কালীয় নাগ দমনকারী সেই তো এসেছে কালীয় নাগ দমনকারী সেই তো এসেছে দেখো কংস নিধনকারী সেই তো এসেছে কংস নিধনকারী সেই তো দেখো এসেছে পুতনা বধকারী সেই তো এসেছে পুতনা বধকারী সেই তো বলে এসেছে বকাসুর বধকারী সেই তো এসেছে বকাসুর বধকারী সেই তো বলে এসেছে কলিযুগের উদ্ধারিতে সেই তো এসেছে ওই না কলি যুগের উদ্ধারিতে সেই তো দেখো এসেছে পাপি তাপি উদ্ধারিতে সেই তো এসেছে তাপি তাপি উদ্ধারিতে সেই তো বলে এসেছে এই সেই আর সেই এই এই তো এসেছে, এই সে আর হৃদয় সেই গৌর কৃষ্ণ কংস নিধনকারী এই তো এসেছে, কালীয় নাগ দমনকারী এই তো এসেছে, পুতনা বধকারী এই তো এসেছে, সেই তো এসেছে জরাধে জরাধীশ্বম শ্রদ্ধেয় সুধীকৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং এখানে উপস্থিত আমার যত যোগমায়া স্বরূপিণী ভক্তিমতী মায়েরা আছেন লীলার প্রারম্ভে সর্বচরণী জানাই এই অধমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত ও শত সহস্র কোটি প্রণাম। আজকে আমরা এই মহতি মহৎ হরিবাসরে এই রাত্রেবেলা সবাই মিলে আমরা আজ একত্রিত হয়েছি আজ ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করবার লাগে। সকাল থেকে আপনারা নাম আস্বাদন করছেন, এখনও আস্বাদন করবেন, আবার সকাল মানে পরদিন সকাল পর্যন্ত। তা দেখুন না, এই যে আমরা সবাই একত্রিত হয়েছি একটু ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করবার লাগি, লীলা বলতে কি গো মা, ভুল ত্রুটি তো আমার হবেই, হবে কি বলছি, আমি অবশ্যই করব। তার কারণ হলো যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হলেন এই জগতেরও পিতা,
যে না চাইলে গাছের একটা পাতারও নড়ার ক্ষমতা নেই। তাছাড়া যাকে আমি জীবনে কখনো কোনোদিনও চোখেই দেখলাম না, আমার কি সাধ্য আছে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার গুণানুকীর্তন আমার মতো তুচ্ছ মনুষ্য জাতি হয়ে আমি বর্ণনা করব? সে ক্ষমতা আমার নেই, আর সেটা করবার ধৃষ্টতাও আমি করব না। তবে এসেছি যখন ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কোটি লীলার মধ্য থেকে আজকে আমরা কিঞ্চিত বর্ণনা করব। আর কিঞ্চিত বর্ণনা করতে গেলেও মনুষ্য জাতি তো ভুল তো আমার হবেই। তাই ভুল ত্রুটি হলেই আপনারা নিজ নিজ কন্যা বা ছোট ভগিনী জ্ঞানে এই অধমাকে ক্ষমা করবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন। তাই চলুন, ক্ষণকালের জন্য আমরা চলে যাব সেই নদিয়া নবদ্বীপ ধাম। কারণ ওই যে নদিয়ার দুটি ছেলে গৌর আর নিতাই, এই দুটি ভাইকে তো না ডেকে কোনো লীলা আরম্ভ করা যায় না। তাই ক্ষণকালের জন্য আস্বাদন করব গৌর কথা, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই বৈষ্ণব মহাজনেরা কি বললেন? আরে মোরো আরে মোরো, আরে মোরো আরে মোরো, গোরা কচ সোনা, গোরা কাঁচা সোনা, গয়তি নভবন মাঝে যে সোনারে নাহি তুলনা, নাহি কো তুলনা। আজকে আমার মহাপ্রভুকে সোনার সঙ্গে তুলনা করলেন। কোন সোনা? আমায় যে সোনাকে আমরা অলংকার হিসেবে অঙ্গে ধারণ করি, এই সোনা না। আমার গৌর সোনা আর এই বহির্জগতের সোনা, দুটো সোনার মধ্যে কিন্তু তফাৎ আছে, দুটো এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা। কীরকম না, বহির্জগতের সোনাকে যতই আমরা অঙ্গে ধারণ করি না কেন, এই জগৎ সংসারে যতই আমরা সোনার অলংকার করে সোনায় সোহাগা হয়ে থাকি না কেন, ক্ষমা বলতে পারবেন এত সোনার গহনা পরে আমরা ঘুরি, কেউ কখনো সোনার পরশে সোনা হতে পেরেছি? কি মা পেরেছি? পারিনি, সোনা হতে পারিনি। কিন্তু একটা পরিবর্তন আসে। কি পরিবর্তন জানো? এটা হলো বহির্জগতের সোনার গুণ, একে অঙ্গে ধারণ করলেই এই পরিবর্তন সবার মাঝে দেখা যায়। কি হয় গো? বহির্জগতের সোনাকে অঙ্গে ধারণ করে সোনায় সোহাগাত হই, এই সোনার পরশে সোনা হই না, বরং উল্টে অহংকারী হয়ে যায়। কিংবা অহংকারী হই না? কারো যদি একটা সোনার অলংকার কেউ নতুন যদি তৈরি করে তার স্বামী যদি তাকে দেয়, সে অমনি ডেকে ডেকে প্রতিবেশী রমণীদের দেখায়, ও দিদি এই দেখো এইটা আমার বর করে দিয়েছে। মানে এটা হলো এই সোনার গুণ, একে আপনি অঙ্গে ধারণ করলেই আপনার মধ্যে অহংকার জন্ম নেবেই। আর এই সোনাকে যদি কেউ একবার দেখে, তার কিন্তু বারবার দেখার স্বাদ জাগে না। বহির্জগতের সোনাকে যদি একবার দেখি মা, বারবার কি দেখার ইচ্ছা হয়? হয় না। কিন্তু আমার গৌর সোনা, যে জনে আমার গৌর সোনার হৃদয়ে মাঝে ধরিতে পারে, হৃদয়ে মাঝে ধরিতে পারে, আমার গৌর সোনার হৃদয়ে ধরে সেও যে সোনা হয়ে যায় গো। শুধু কি তাই, গৌর সোনাকে একেবারে দেখলে তার বার বার দেখার স্বাদ জাগে। আরো কি হয় জানো? এই পার্থিব জগতে যা কিছু আছে, গাড়ি বাড়ি বিষয় বৈভব আত্মীয় স্বজন পরিজন, সবই তার কাছে তুচ্ছ বলে মনে হবে। কারণ গৌর ধনে ধনী হতে পারলে তার এই প্রাকৃতিক জগতের ধন লাগে না। সেজন্য আমার গৌর সোনাকে হৃদয়ে ধরি, এই প্রাকৃতিক জগতের ধনকে ত্যাগ করে বলে সে যে পথের কাঙাল,
হয়ে যায় গো ছেদে পথে আমার গৌরী সোনা সোনার হৃদয়ে ধরে সে যে পথে হয়ে যাই গো আমার গৌরী সোনা হৃদয়ে ধরে হরিবল হরিবল ছেদে পথে কাঙা হয়ে যায় গো বলে হাগুর তোমার হলা বলে ছেদে পথের কাঙা হয়ে যায় গো নয়নের জলকে সার করে পথের কাঙা হয়ে যায় গো আমার গৌর ধনে ধনী হই পথের কাঙা হয়ে যায় বলে হাগুর কাল গৌর বলে পথের তাই গৌর সাগর প্রাণে হই পথের কাঙাল হয়ে যায় গো পথের কাঙাল হয়ে যায় গো জয় রাধে আমার গৌর সোনাকে হৃদয়ে ধরলে তার এই পার্থিব জগতের ধনের প্রয়োজন পড়ে না। ওই গৌর সোনার পরশে সেও সোনা হয়ে সর্বস্ব ত্যাগ করে গৌর ধনে ধনী হয়ে পথে পথে কেঁদে বেড়ায়। কিন্তু প্রশ্ন তো এই জায়গায়, আমরা এই কলির মায়াবদ্ধ কর্মবদ্ধ জীব এই গৌর সোনাটা পাবো কোথায়? পেলে না হয় আমরা হৃদয়ে ধরে দেখি, এই সোনার পরশে আমরা যদি সোনা হতে পারি। কিংবা আমাদেরও তো ইচ্ছে হয়, তাই না, যে গৌর সোনাটাকে যদি আমরা হৃদয়ে ধরতে পারতাম, একটু দেখতাম আমাদেরও মাঝে পরিবর্তন আসে কিনা। কিন্তু পাবো কোথায়? পেলে না হয় গৌর হরিকে হৃদয় মাঝে ধরবো। বৈষ্ণব মহাজনরা বললেন, কেন? যদি তোমরা গৌর সোনাকে পেতেই যাও তাহলে তোমরা চলে যাও দোকানে। কোন দোকানে? দেখুন, বহির্জগতের সোনাকে পাওয়ার জন্য যেমন আমাদের যেতে হয় কোন দোকানে? কোন দোকানে? স্বর্ণকারের দোকানে। ঠিক তদ্রূপ গৌর সোনাকে পাওয়ার জন্য যেতে বলছে দোকানে। কোন দোকানে? আরে বৈষ্ণব মহাজনেরা যখন বলেছে, নিশ্চয়ই এরই মাঝে উত্তরটা লুকিয়ে আছে, খালি তোমায় খুঁজে নিতে হবে। বহির্জগতের সোনাকে স্বর্ণকারের দোকানে, আর আমার গৌর সোনাকে শুধু দোকানে। কোন দোকানে? কথাটার মাঝে ডুব দিয়ে দেখুন তো। দোকানে 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 দোকানে। কোন দোকানে? গুরুদেবের বদনে আর শিষ্যের দোকানে। এই দোকানে, ওই বহির্জগতের দোকানে নয়, এই দোকানে
বলে সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, সোনাতে মেলে গো, এনা গোবরে কাঁচা সোনা, সোনাতে মেলে গো, এনা গৌর কাঁচা সোনা, সোনাতে মেলে গো, আমার গোবরে কাঁচা সোনা, সোনাতে মেলে গো। আমার গৌরী কাঁচা সোনা, সোনাতে মেলে গো। আমার এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল আমার গৌর হরি হলো বিষয় আর গুরুদেব হলেন আশ্রয়। অর্থাৎ এই যে আমরা আমাদের প্রাকৃতিক জগতে, বহির্জগতে অর্থকে বিষয় বৈভব ভেবে আঁকড়ে ধরে আমরা বসে থাকি, কিন্তু প্রকৃত বিষয় হলো আমার গৌর হরি। আর এই গৌর হরি রূপী বিষয়টাকে ধরবার জন্য আমাদের সবাইকে আগে যেতে হবে গুরুদেবের চরণে আশ্রয় নেওয়ার লাগে। তার মানে গৌর হরি হলো বিষয় আর গুরুদেব হলেন আশ্রয়। আমা বলি সবার গুরু দীক্ষা হয়েছে তো? হয়েছে? কার কার হয়েছে একটু হাত তোলো তো দেখি। বাহ, অনেকেরই হয়েছে। তাই যে গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে কানে কানে, সেটা জপ করা হয় তো? হয়। আর যে মালাটা দিয়েছে গলায় পরার জন্য, সেটা আছে তো? আছে না আলমারিতে গুছানো আছে? আছে? ও আলমারিতে? বাবা, আমার ওই মা বলে আলমারিতে রেখেছি। ও মা, স্বামী যদি একটা সোনার হার দিয়ে বলে এই হারটা তুমি সব সময় গলায় পরে থাকবে, কখনো খুলবে না, আমরা কিন্তু সারাক্ষণ সেটা পরে থাকি, কি মা থাকি না? আর গুরুদেব তো বলেছে যে এই মালাটা কখনো গলা থেকে খুলবে না, তার কথা কি আমরা শুনেছি? শুনিনি। কেন না? আমরা ওই স্বামীর কথা শুনে চলি, কারণ স্বামী আমাদের অনেক কিছু দিয়েছে। আরে কি দিয়েছে? হয়তো কয়েকটা শাড়ি বা হয়তো গহনা দিয়েছে। কত টাকা দাম হতে পারে? 5 লাখ কি 10 লাখ, এর উপরে নিশ্চয়ই দাম যাবে না। তা যদিও বা যায়, এবার আপনারই বলুন তো মা, ভগবান আমাদের কি দেয়নি? কি দিয়েছে বললে বলা ভুল হবে, বলুন কি দেয়নি? একটু লক্ষ্য করে দেখুন, আপনার দেহের ওই পার্টসগুলো যদি একটা একটা বিক্রি করা হয় কত দাম হবে ভেবেছেন? ভগবান যে দুটো নয়ন দিয়েছে, এ জগতে যার নয়ন নেই সেই বোঝে অন্ধত্বের কি জ্বালা। তাহলে ভগবান এমন দুটো অমূল্য সম্পদ আমাদের দিয়েছে, যার চরণ নেই সেও বোঝে যে পঙ্গু হওয়া কত জ্বালা, কত যন্ত্রণা। তাহলে ভগবান আমাদের এত সুন্দর সুন্দর অমূল্য সম্পদ দিয়েছে, তা সত্ত্বেও আমরা তার নাম অনুসরণ করে তাকে ডাকবার জন্য আমরা যে তুলসীর মালা কণ্ঠে দেব, কেন দিই না? লজ্জা করি। সুন্দর সুন্দর গহনা পরবো, তুলসীর মালাটা থাকলে একটু কেমন কেমন দেখায় না, তাই ওটা খুলে রেখেছি। মাঝে মধ্যে একটু পুজো পাঠ হলে লোক দেখানো করবো, আবার আলমারিতে তুলে দেব। কিন্তু জানেন কি, আমাদের এই হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকেরই গলায় এই মালাটা রাখা উচিত। তার কারণ এই মালাটা থাকা মানে আপনি আরেকজনের আয়ত্তের মাঝে রইলেন। আপনার কোনো বিপদ অমঙ্গল হবার আগেই সে আপনাকে রক্ষা করে নেবে। ওই যেমন দেখেন না, রাস্তায় অনেক কুকুর ঘুরে বেড়ায়, আমার সেই কুকুররা তারা মারামারি কাটাকাটি করে, তাদের দিকে কেউ ফিরে তাকায় না। কিন্তু যে কুকুরের গলায় বেল্ট থাকে দেখবেন, আমার সেই কুকুরকে মারতে গেলে কিন্তু তার বুকে ভয় লাগবে। রাস্তার কুকুর যায়, আপনি চাইলে ঢিল মারতে পারেন, লাঠি দিয়ে আঘাত করতে পারেন, কিন্তু বেল্ট দেওয়া কুকুরের গায়ে মারতে গেলে আপনার ভয় করবে। কেন? কারণ এ কোনো রাস্তার কুকুর নয়, এর মালিক আছে। তাই আমরা হলাম সব ভগবানের কুকুর। তাই এই বেলটা থাকলে তাহলে সে আমাদের রক্ষা করবে, আর বাইরের বিপদ আপনার পিছনে আসবার আগে দ্বিতীয়বার ভাববে যে এর মালিক আছে, আর এই মালিকের উপরেই যে জন দিতে পারে ভার
অনাসে ভব সিন্ধু সেজন হয়ে যায় পার। তাই আমার গৌর হরি যিনি হলেন বিষয়, যেগুলো আমরা বলি না, এই যে যারা গৌর সোনাকে হৃদয় ধরে গৌর বিষয়কে ধরবার জন্য গুরুচরণ আশ্রয় করে, হয়তো বহির্জগতে তারা বহির্জগতের মানুষ তাকে দেখলে পাগল বলবে, ভিখারি বলবে, তাতে তার কিছু যায় আসে না। কারণ বৈষ্ণব মহাজনেরা শাস্ত্র বললে বহির্জগতের পাগল বললে কি হবে, বহির্জগতের সবাই ভিখারি বললেও কি হবে, শাস্ত্রে বললেন বলে সেই তো ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, বলে সেই তো ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, বলে আমার গৌরে ধনী, ধনী সেজে, বলে সেই তো ধনী, আসল ধনী, সেই তো ধনী, সেই তো ধনী, আমার গৌর ধরে, সেই তো ধনী, আমার মহাপ্রভু এই গৌর হরি কতটা প্রেমের দয়াল, দেখুন কতটা করুণাময়। ওই যে কথায় আছে না, কারোর ইচ্ছে যদি থাকে যে আমি অন্যের উপকার করব, তার জন্য যেমন তাকে সুন্দর পোশাক পরতে লাগে না, একটা ছেঁড়া গামছা পরে গিয়েও সে লোকের ভালো করতে পারে, ঠিক তদ্রূপ আমার ভগবান যিনি কিনা সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে হলেন কৃষ্ণচন্দ্র, সেই ভগবান এই কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু লক্ষ্য করে দেখুন, 4 যুগের মধ্যে ভগবান 3টি যুগে রাজ বর্ষণ করলেন, রাজ অলঙ্কার, মাথায় সোনার মুকুট, চরণে সোনার নূপুর, একেবারে সোনায় সোহাগা হয়ে রাজ সিংহাসনেও বসলেন, রাজার ঘরে আবির্ভূতও হলেন না। জন্ম নেওয়ার কথা বলবো না, কারণ ভগবানের কখনো জন্ম হয় না, তাই রাজার ঘরে আবির্ভূত হয়েছে, মানে 3টি যুগে তিনি সর্বসুখ ভোগ করলেন। কিন্তু কলিযুগে এলো, দেখো তার চূড়াও নেই, বাঁশিও নেই, নপুরও নেই, রাজবসনও নেই, একেবারে ভিখারির বেশে কাঙাল হয়ে একটা কাপড় গায়ে দিয়ে চলে এলো। কেন? আমাদের ভালো করবার জন্য, এই কলির পাপাচার, দুরাচার, ব্যভিচার মানুষকে সঠিক রাস্তায় আনবার জন্য সেই দাপরের কৃষ্ণ চলে এলো কাঙালের বেশে। শুধু তাই নয়, নিজের আচরণ দ্বারা জগজীবকে শিক্ষা দেওয়ার লাগি নিজে এসে কলিহত জীবের দ্বারে দ্বারে এই মধুমাখা হরে কৃষ্ণ নাম তিনি নিজেই প্রচার করে গেলেন। কেন? কারণ তিনি জানতেন যে এই কলিহত জীবেরা এত সহজে ভক্তিপথে নামবে না। কি মা নামবে? এই কলিহত জীবের যেমন পরমায়ু কম, তেমন ধৈর্য শক্তিও কম। আমাদের যেমন ধৈর্যও নেই, তেমন পরমায়ু আমাদের কম। তাই ভগবান চিন্তা করলেন, আমি যে কথাটা বললাম, ওরে কলি একবার বদনে নাম নিলেই তোদের হবে মুক্তি। কিন্তু কলিহত জীব তো আমার কথা নাও মানতে পারে। তাই কতটা করুণাময় দেখুন, নিজে চলে এলো কলিযুগে।
তিনি চিন্তা করলেন আমি যদি নামে না বলি, এই কলিহত জীব নামে বলিবে না, কলিহত জীব নামে বলিবে না। আবার আমি যদি ধুলায় গড়াগড়ি না যাই, এই কলিরই জ্ঞানন্ধ কর্মবদ্ধ মায়াবদ্ধ অহংকার জীবী কোনোদিন তো তারা অঙ্গে ধুলা মাখবে না। আবার আমি যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে না কাঁদি, এই কলির জ্ঞানন্ধ জীব কোনোদিন তো তারা কৃষ্ণ নামে কাঁদিবে না। তাই নিজের আচরণ দ্বারা জগজীবকে শিক্ষা দেওয়ার লাগি সেই দাপরের কৃষ্ণ চলে এলেন কলিহত জীবের ধারে। যে নামে নিচ্ছে তাকে দিচ্ছে, আর যে নিচ্ছে না তার সামনে ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বলছে ওরে একবার তোরা নামে বল। কেন? কারণ এই কলিযুগে দান নয়, ব্রত নয়, জাগ নয়, যজ্ঞ নয়, শুধু একটি বারের লাগি বলে তোদের রসনায় না বলিলে রস নাই না বলিলে হবে। বলে ওরে কলি জ্ঞান ধজি বলে রস নয় না বলিলে ওরে কলি কেন তোদের বলিতে হবে আর বলাতে হবে। একবারে রস নাই না বলিলে হবে। ওরে কলির জ্ঞান ধজি রস নাই না বলিলে হবে। তোদের বলিতে হবে আর বলাতে হবে। রস নাই না বলিলে হবে। বলে ওরে কলির জ্ঞান ধজি রস নাই না বলিলে হবে। রস নাই না বলিলে হবে। যারা হে এই কলিহত জীবের নাম ছাড়া আরো কোনো গতি নাই। তাই মহাপ্রভু দুটো হেমেদণ্ড বাহু তুলে আজ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে তিনি নাম গাইছেন। আমা সবাই যখন এই রাত্রেবেলা একত্রিত হয়েছি, তাই চলুন আমরা সবাই একসাথে সেই নাম গাইব। কই দেখি দুটো হাত তুলুন দেখি। ভজনা আমার মহাপ্রভু কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম প্রচার করছে আর সবাইকে ডেকে ডেকে বলছে ওগো একবার তোমরা নাম বলো। কেন? কারণ নাম ছাড়া কলিযুগের আর তো কোনো গতি নাই। তাই তোমরা সবাই বদন ভরে কেবল নাম বলো। দেখুন বলে রাখি আমার মহাপ্রভু কিন্তু এই কলিযুগে কীর্তন প্রচার করেননি। কলিযুগে প্রচার করেছেন যেটা সেটা হলো সংকীর্তন। কেননা কীর্তন আর সংকীর্তন দুটো কিন্তু আলাদা। আগে জানতে হবে কীর্তন কাকে বলে আর সংকীর্তন কাকে বলে। যেটা আমার মহাপ্রভু গোলক থেকে এনে দিয়েছে তার যে অমূল্য সম্পদ, যেটাই কলিহত জীবকে তিনি
ওমা বিনামূল্যে দ্বারে দ্বারে যে নাম তিনি প্রচার করে গেলেন, এটাই হলো তার সেই গোলকের গোপন সম্পদ, এই মধুমাখা হরে কৃষ্ণ নাম, যেটা তিনি কখনো একা গাইতেন না, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খোল করতাল বাজিয়ে তিনি এই নাম গাইতেন, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে গাইতেন। তাই এটাকেই বলে সংকীর্তন। আর কীর্তন কাকে বলে না? যার কীর্তি গাথা শুনে জীবের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাকেই বলে কীর্তন। তা দেখুন, আপনার বা আমার গুণের কথা শুনলে কিন্তু কারোর হৃদয় বিশুদ্ধ প্রেমের উদয় হবে না। তাহলে কার গুণের কথা শুনলে হবে? মা, আমার ভগবানের গুণানুকীর্তন শুনলে আপনাদের এবং আমাদের মতো ভক্তের হৃদয় বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়। তবে জেনে রাখুন, কীর্তন কিন্তু সর্বপ্রথম ভারতবর্ষের মাটিতে হয়নি। কীর্তন সর্বপ্রথম হয়েছিল বাংলাদেশ, খেতুরি নামক স্থান। দোল পূর্ণিমা রাত্রি পদ্মা নদীর ধারে বসে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথম কীর্তন করেছিলেন। আর আমার মহাপ্রভু তিনি তো সংকীর্তন প্রচার করে গেলেন। তাই মহাপ্রভু কি করছে? মা সবাইকে বলতে বলতে যাচ্ছে, ওগো তোমরাও আমার সাথে বলো, ভজনা যাপনা লহনা কৃষ্ণ নাম ভজনা যাপনা লহনা কৃষ্ণ নাম ভজনা যাপনা লহনা কৃষ্ণ নাম। মহাপ্রভু আরো বলছে ভক্তদের, ওরে এই নাম করলে কি হয় জানিস? কি হয়? তোদের প্রেমানন্দে উদয় হবে, বল রে হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে উদয় হবে, বলে রে হরি ও তোদের প্রেমানন্দে
জয় নিতাই চাঁদ কি জয় নদিয়া নবদ্বীপ ধাম কি জয় ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল ওগো বাসুদেব ঘোষে কহে মনের হরিষ মনের হরি সে এইবার লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে ওগো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা ও প্রকাশ